আজকে আমরা যে প্রবলেমটা করব এই প্রবলেমটা একটা মিক্সচার প্রবলেম, মানে হিসাব মতো একটা খিচুড়ি প্রবলেম। এটা কেমন যে এই প্রবলেমটার মধ্যে সাইক্লোট্রন মোশন আমরা ম্যাগনেটোস্ট্যাটিকে পড়েছিলাম, সেই সাইক্লোট্রন মোশন আছে এবং বোরের যে কোয়ান্টাইজেশন প্রিন্সিপাল আছে, অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কোয়ান্টাইজেশন প্রিন্সিপাল আছে বোরের, এই দুটোকে মিক্স করে দেওয়া হয়েছে প্রবলেমটা। তা কী বলেছে দেখি প্রবলেমটা। A uniform magnetic field B exists in a region. An electron of charge q and mass m moving velocity v enters the region in the direction perpendicular to the magnetic field. Considering the Bohr angular momentum quantization principle, which of the following is true? ঠিক আছে, অপশন কি দিয়েছে দেখি। রেডিয়াস অফ nth অরবিট হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট n। অপশন বি দিয়েছে দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ ইলেকট্রন ইজ রুট ওভার কিউবি এইচ কাট বাই এম। এইখানে আমরা একটা নতুন সিম্বল পাচ্ছি, দ্যাট ইজ এইচ কাট। এইচ কাট কেমন করে লেখা হয়, এইচের মাথায় এরকম একটা কাট দিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় এইচ কাট। একে আমরা বলি রিডিউস প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আমরা কি জানি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ। আমরা যখন এইচকে 2π দিয়ে ডিভাইড করি তখন আমরা রিডিউস প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট পাই। এটা একটা নোটেশন জাস্ট, এটা সেরকম কিছুই না, একটা সিম্বল। আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে 2π দিয়ে ডিভাইড করলে এইচ কাট পাই, এটা একটা সিম্বল। এই সিম্বলটাকে আমরা শর্টে লেখার জন্য ইউজ করি, এটাকে বলা হয় এইচ কাট। ঠিক আছে, এটা মনে থাকবে। ওকে, এবার সি কি বলছে, এনার্জি অফ দ্য nth লেভেল En ইজ প্রপোর্শনাল টু n। আচ্ছা, এবার ডি কি বলছে, দ্য ট্রানজিশন ফ্রিকোয়েন্সি বিটুইন টু সাকসেসিভ লেভেলস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ n। মানে যখন আমরা ট্রানজিশন ফ্রিকোয়েন্সি বের করব সেখানে n টার্মটা থাকবে না, ওই যে রিলেশনটা থাকবে সেখানে n টার্ম আছে কি না আমাদের দেখতে হবে। আমাদের এই চারটে অপশানই ভেরিফাই করে দেখতে হবে কোনটা বা কোনগুলো ট্রু। ঠিক আছে, তাহলে স্টার্ট করি। দেখো, সাইক্লোট্রন মোশনের ক্ষেত্রে আমরা সবাই জানি যে তার যে রেডিয়াসটা হয়, মানে পার্টিকুলার যে ট্রাজেক্টরি রেডিয়াসটা হয়, সেই রেডিয়াসটা হয় হচ্ছে এম ভি বাই কিউবি। ঠিক আছে, আর এইটা দিচ্ছি আমরা ইকুয়েশন 1। আর বোরের কোয়ান্টাইজেশন প্রিন্সিপাল থেকে বোর যে বলেছিলেন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজড, সেখান থেকে আমরা কি পাই, সেখান থেকে আমরা পাই এল, দ্যাট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম। একে আমরা লিখতে পারি এম ভি আর। এইটা কি না এন এইচ বাই 2π এর সাথে কোয়ান্টাইজড, মানে এইচ বাই 2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটাই বোরের কোয়ান্টাইজেশন প্রিন্সিপাল। আমরা শর্টে কি লিখতে পারি, এন এইচ কাট, কারণ এইচ বাই 2π মানে এইচ কাট। এইটুকু বুঝতে পারা গেল। একে আমরা বলছি ইকুয়েশন 2। আচ্ছা, এইবার আমাদের এই দুটো ইকুয়েশন থেকে ভি বের করব আমরা, বা আর বের করব, যে কোনো একটা ফার্স্টে বের করি। ফার্স্টে যেহেতু আর আছে অপশন এতে, আমরা আরটাই বের করি, দেখি কি আসে। দেখো, আমরা ইকুয়েশন 2 থেকে পাচ্ছি এখানে এম ভি, আর আরটাকে ডিভাইড করে দিচ্ছি। ঠিক আছে, এবার ইকুয়েশন 1 থেকে আমরা কি পাচ্ছি, এম ভি আমি যদি আর এর সাথে কিউবি মাল্টিপ্লাই করে দিই, দেখো সেটা এম ভির সাথে ইকুয়াল হচ্ছে। এবার এই এম ভি আর এই এম ভিকে যখন আমি ইকুয়েট করব তখন কি আসছে, আর ইন্টু কিউবি ইকুয়াল টু এন এইচ কাট বাই আর। তাহলে এটা কি আসছে, আর এর স্কোয়ার আসছে, আর এখানে এন এইচ কাট ডিভাইডেড বাই কিউবি আসছে, যেটা কি না আমাদের আর ইকুয়ালস টু রুট ওভার এন এইচ কাট বাই কিউবি। একটা জিনিস খেয়াল করে দেখো, এইচ কাটটা তো রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আলটিমেটলি কনস্ট্যান্ট। এটা এখানে যে চার্জটা বলেছে, চার্জটা ইলেকট্রনের চার্জ, সেটাও কনস্ট্যান্ট। এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটাকেও ইউনিফর্ম বলে দিয়েছে, কনস্ট্যান্ট। তাহলে আমরা কি পাচ্ছি, রুট এন ইন্টু একটা কনস্ট্যান্ট পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তো যে রেডিয়াসটা nth অরবিটের রেডিয়াসটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট n, এটা আমরা বলতে পারি। তার মানে অপশন এ ইজ রাইট।
ঠিক আছে, নেক্সট আমরা এই রিলেশনটাকে ইউজ করব। এই রিলেশনটা আমরা একটু লিখে রাখি, আর ইকুয়াল টু এন এইচ কাট বাই কিউবি। এই রিলেশনটাকে আমরা ইউজ করব এবং আমরা সেটাকে পুট করব ভিতে। এখান থেকে আমরা ভি পাবো, ঠিক আছে। ভি কি পাচ্ছি, বা এখান থেকেও বেটার হবে আমরা যদি ইকুয়েশন 2 ইউজ করি। ইকুয়েশন 2, এখান থেকে ভি কি পাচ্ছি, ভি পাবো হচ্ছে এন এইচ কাট বাই এম আর। বোঝা গেল এটা? এন এইচ কাট বাই এম, এখানে আর এর আমরা ভ্যালুটা পুট করে দেবো, দ্যাট ইজ এন এইচ কাট বাই কিউবি হোল টু দি পাওয়ার হাফ। রুট মানে হোল টু দি পাওয়ার হাফ হয়, আমরা সবাই জানি ইন্ডাইসেস থেকে রুট মানে হাফ, ঠিক আছে। এবার দেখো, আমি যদি টোটালটাকে এরকমভাবে লিখি, এই যে বাইরের ভ্যালুগুলো আছে সেটাকেও আমি যদি রুটের মধ্যে লিখি তাহলে স্কোয়ার হয়ে যাবে, কারণ একটা স্কোয়ার ফ্যাক্টরকে রুট করলে তবেই তো ও নন স্কোয়ার ফ্যাক্টর দেবে। আমরা জাস্ট রিঅ্যারেঞ্জ করে লেখার চেষ্টা করছি। তাহলে কি হচ্ছে এখানে, এন এইচ কাট বাই এম প্রত্যেকটা স্কোয়ার হয়ে যাবে, ইনটু এখানে কিউবিটা উঠে যাবে এবং এন এইচটা নিচে পড়ে থাকবে, মানে জাস্ট ফ্র্যাকশনটা উল্টে যাবে। এটা থাকলো, এই টোটালটার সাথে রুট হবে। আমরা এখানে কি করলাম ভালো করে বোঝো। আমরা এখানে এই যে নন স্কোয়ার ফ্যাক্টরটা আছে এন এইচ বাই এম, এই ফ্যাক্টরটাকে স্কোয়ার করে রুটের মধ্যে ঢুকিয়ে দিলাম। তার কারণ কি, কারণ আমাদের কাটাকুটি করতে সাহায্য হবে, এখানে হেল্প করবে। দেখো, এন এইচ কাটলো, এখানে একটা করে স্কোয়ার কাটলো, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকলো, এন এইচ কাট কিউবি বাই এম স্কোয়ার এর রুট পুরোটা। এই স্কোয়ারটাকে আমরা যদি বের করে দিই, এন, আচ্ছা হ্যাঁ এটা হবে তোমার এন এইচ কাট কিউবি বাই এম, ঠিক আছে। এইটা হচ্ছে nth ভেলোসিটি, nth অরবিটের জন্য ভেলোসিটি। এবার আমি যদি n ইকুয়াল টু 1 পুট করি, দেখো তাহলে কিউবি এইচ কাট বাই এম পাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি যে এই রিলেশনটাও ট্রু। ওকে, দুটো রিলেশন ট্রু পেলাম আমরা। নেক্সট এনার্জি, আর আমরা এখান থেকে কি পেলাম একবার দেখে নিই একটু। পেলাম হচ্ছে এই ভেলোসিটিটা পেলাম, এখানে আর পেয়েছিলাম, আর এখান থেকে আমরা ভেলোসিটি পেলাম, দ্যাট ইজ এন এইচ কাট কিউবি বাই এম। বুঝে গেল? এবার আমরা এনার্জি বের করব। দেখো, এনার্জির ক্ষেত্রে খুব সহজ। আমি যদি এনার্জি এরকম করে বের করি, এনার্জি ইকুয়ালস টু, সিম্পলি ধরে নিই হাফ এমভি স্কোয়ার। জাস্ট সিম্পল একটা কাইনেটিক এনার্জির ফর্মুলা আমি ধরে নিচ্ছি, হাফ এমভি স্কোয়ার। হাফ এমভি স্কোয়ার ধরলে যে ভিটা পাচ্ছি, ভিটা আমরা জাস্ট রিপ্লেস করে দেবো এই ভিটাকে স্কোয়ার করে, এন এইচ কিউবি হবে, কারণ এর রুট আছে, স্কোয়ার করলে জাস্ট রুটটা উঠে যাবে, বাই এম এর স্কোয়ার হবে, কারণ এম এর মাথায় রুট নেই। এম এম কাটলো, এখানে এন এইচ কাট কিউবি বাই 2m। আমরা কি দেখতে পাচ্ছি, এই টোটাল পার্টটা কিন্তু কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, বি ইউনিফর্ম, 2 কনস্ট্যান্ট, এমটা হচ্ছে ইলেকট্রনের মাস, সেটাও কনস্ট্যান্ট। তাহলে আমরা কি বলতে পারি যে nth অরবিটে এনার্জিটা হচ্ছে n এর সাথে ইকুয়াল বা প্রপোর্শনাল, ঠিক আছে। অতএব সি অপশনটাও রাইট। নেক্সট আমরা এনার্জি কি পেলাম, আমরা এনার্জি পেলাম হচ্ছে nth অরবিটে এনার্জি পেলাম n ইন্টু পাই কিউবি বাই 2m। আমি যদি দুটো কনজিকিউটিভ লেভেল ধরে নিই, তো সেক্ষেত্রে
এর যে কনজিকিউটিভ লেভেলটা হবে সেটা n+1 হবে। আমি যদি একটা লেভেল ধরি 1, এর পরের লেভেলটাই সাকসেসিভ লেভেল যেটা হবে সেটা 2 হবে তো। অতএব এখানে যদি n হয় এখানে n+1 হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি n+1 মানে এখানে n এর জায়গায় জাস্ট n+1 পুট হয়ে যাবে, তার মানে π/2m হয়ে যাবে। এবার আমি যদি এনার্জি গ্যাপটাকে বের করি, দুটো সাকসেসিভ লেভেলের মধ্যে এনার্জি যে গ্যাপটাকে বের করি, সেটা কি হবে del E = E2 - E1, সেটা হবে n+1 π/2m minus n into π/2m। π/2mটা কমন চলে যাবে এবং n+1 মাইনাস n হয়ে যাবে, n কেটে যাবে। দেখো π/2m হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, যে এনার্জি যে গ্যাপটা সেটা হচ্ছে π/2m। এবার আমরা খুব সিম্পলি যে এনার্জি ফ্রিকোয়েন্সি ফর্মুলা আছে সেখান থেকে কী জানি, ট্রানজিশন এনার্জিটা কত হয়, এইচ নিউ এর সঙ্গে, নিউটা এখানে ফ্রিকোয়েন্সি বা ট্রানজিশন ফ্রিকোয়েন্সি, এইচ নিউ এর সঙ্গে সমান হয়, অর্থাৎ এইটাই তো π/2m। আমি যদি নিউ বের করি দ্যাট ইজ π/2mh। খেয়াল করে দেখো এই নিউয়ে কিন্তু কোনো এনের টার্ম নেই, এই নিউতে কোনো রকম এনের ডিপেন্ডেন্সি নেই। তার মানে আমরা খুব ক্লিয়ারলি বলতে পারি দ্য ট্রানজিশন ফ্রিকোয়েন্সি বিটুইন টু সাকসেসিভ লেভেলস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এন। অতএব এখানে অ্যান্সারটা কী হবে, এইটা ছিল MSQ মাল্টিপল সিলেক্ট কোশ্চেন। এখানে অ্যান্সারটা A, B, C, D অল আর কারেক্ট। এইটা হবে আমাদের অ্যান্সার, কারণ চারটে অপশানই আমাদের ঠিক হচ্ছে এখানে। বুঝতে পারা গেছে? ওকে, পরের প্রবলেম। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে ডুয়াল নেচার অফ ম্যাটার থেকে। কি বলেছে, আ প্রোটন অ্যান্ড অ্যান ইলেকট্রন ইনিশিয়ালি অ্যাট রেস্ট আর অ্যাক্সেলারেটেড বাই দ্য সেম পোটেনশিয়াল ডিফারেন্স, অ্যাজুমিং দ্যাট আ প্রোটন ইজ 2000 times heavier than an electron, what will be the relation between the de Broglie wavelength of proton and that of electron? ওকে, আমাদের কি দেওয়া আছে ইনফরমেশন, দেওয়া আছে মাস অফ প্রোটন ইজ 2000 টাইমস দেন মাস অফ ইলেকট্রন। মাস অফ প্রোটন যদি এমপি হয় সেটা 2000 টাইমস অফ ইলেকট্রন। এই ইনফরমেশনটা আমাদের দেওয়া আছে। এবার কি বলেছে, ডি ব্রগলি ওয়েভলেন্থ বের করতে বলেছে। ডি ব্রগলি ওয়েভলেন্থের মধ্যে রিলেশন বের করতে বলেছে। কার কার, ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ প্রোটন আর ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ ইলেকট্রন। একটা কথা তোমরা সবসময় মনে রাখবে, যখন এই ধরনের প্রবলেম হবে, যে প্রবলেমে দুটো কোয়ান্টিটির মধ্যে কম্প্যারিজন চাইছে এবং দুটো কোয়ান্টিটি সেম ফর্মুলা থেকে ডেরাইভ করা হচ্ছে। ডি ব্রগলি ওয়েভলেন্থ থেকে আমরা কি জানি, বা ডি ব্রগলি যে হাইপোথিসিস, সেখান থেকে আমরা কি জানি, ল্যামডা ইকুয়াল টু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বাই মোমেন্টাম। এই ল্যামডা পিটাও এই ফর্মুলা থেকে আসছে, ল্যামডা ইটাও এই ফর্মুলা থেকেই আসছে। সেক্ষেত্রে যখন দুটো সিমিলার কোয়ান্টিটির মধ্যে কম্প্যারিজন করতে বলা হবে, তখন সব থেকে সুবিধাজনক অপশান হচ্ছে তাদের মধ্যে রেশিও নিয়ে নেওয়া। রেশিও মানে সিম্পলি ল্যামডা পি বাই ল্যামডা ই বের করা। এর ফলে কি হবে, এর ফলে যত আননোন ফ্যাক্টর আছে বা কনস্ট্যান্ট ফ্যাক্টর আছে, যাদের ভ্যালু হয়তো আমরা সেই মুহূর্তে জানিও না, সেগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে এবং আমরা ডেজায়ার্ড যে রিলেশনটা সেটা পেয়ে যাব। তাহলে আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ কী পেলাম, h/p। একটা ক্লাসিক্যাল পার্টিকেল, তার যে মানে লিনিয়ার মোমেন্টামের স্কোয়ার, সেটা হচ্ছে p² = 2m ইন্টু কাইনেটিক এনার্জি, এইটা হয়। এবার আমরা ইলেকট্রোস্ট্যাট থেকে জানি যে একটা কিউ চার্জের পার্টিকেল যদি ভি পোটেনশিয়ালের মধ্যে দিয়ে অ্যাক্সেলারেট করা হয়, তার মধ্যে যে এনার্জিটা স্টোর হয় বা সে যে এনার্জিটা নিয়ে মুভ করে, সেটা কত, সেটা হচ্ছে কিউভি। তাহলে আমরা কি জানি, 2m কিউভি, অর্থাৎ পি কি হচ্ছে
রুট ওভার 2n কিউভি। এখান থেকে আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ কী পাচ্ছি, h/√ওভার 2n কিউভি। এইটা রিলেশনটা পাচ্ছি আমরা কখন, যখন একটা কিউ চার্জের পার্টিকেল যার কিনা মাস m, সেটা একটা ভি পোটেনশিয়ালের মধ্যে দিয়ে অ্যাক্সেলারেট হচ্ছে। এই পার্টিকুলার ক্ষেত্রে এই ম্যাটার ওয়েভটার যে ওয়েভলেন্থ হবে সেটা হবে ল্যাম্বডা। ব্যাস, আমাদের এইটুকু রিলেশন জানার ছিল। এইবার আমরা কি বের করব, এবার আমরা বের করব ল্যাম্বডা পি বাই ল্যাম্বডা ই, ল্যাম্বডা পি বাই ল্যাম্বডা ই। এইটা যখন আমরা বের করব কি বেরোবে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বাই রুট ওভার কী আছে এখানে, প্রোটন, 2 মাস অফ প্রোটন, চার্জ অফ প্রোটন ইন্টু ভি। ভি কেন, কারণ সেম পোটেনশিয়াল বলা হয়েছে। আবার আমরা কি লিখব, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 2 মাস অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন বা কিউই লিখি এটাকে, ইন্টু ভি, সেম পোটেনশিয়াল। দেখো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ক্যান্সেল, √2 ক্যান্সেল, রুট ভি ক্যান্সেল। আর আমরা কি জানি যে চার্জ অফ প্রোটন আর চার্জ অফ ইলেকট্রনের যে ম্যাগনিচিউডটা সেম হয়, তাই তো। সেক্ষেত্রে কিউভি আর কিউই আর কিউপিটাও ক্যান্সেল। কি পড়ে রইল, 1/√MP আর 1/√ME, এইটা পড়ে রইল। অ্যাডজাস্ট করলে কি পাবো, √ME √MP, উল্টে যাবে। ওকে, এইবার আমরা এই রিলেশন থেকে কি পাচ্ছি যে ME/MP এইটা হচ্ছে 1/2000, মানে √1/2000 ইজ দ্য রিলেশন। এবার এই ভেতরের ফ্যাক্টরটাকে আমি এরকমভাবে লিখতে পারি 5 × 400, 400-এর স্কোয়ার রুট কত হয়, 20। তাহলে ল্যাম্বডা পি বাই ল্যাম্বডা ই ইজ 1/20√5। তাহলে আমরা কি পাচ্ছি, ল্যাম্বডা পি ইকুয়াল টু ল্যাম্বডা ই 20√5, অর্থাৎ অপশন ডি। আশা করি এইটুকু বুঝতে পারা গেছে। আমাদের পরের প্রবলেমটা অ্যাটমিক স্ট্রাকচার থেকে, খুবই বেসিক প্রবলেম। দেখো কি বলেছে, টু হুইচ অফ দ্য ফলোয়িং দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা অফ দ্য ইলেকট্রন ইন nth বোর অরবিট ইজ প্রপোর্শনাল। মানে বোর অরবিটের যে ইলেকট্রন, বোর অরবিট মানে বোর কি বলেছে, একটা সার্কুলার অরবিট থাকবে আর সেন্টারে নিউক্লিয়াস থাকবে, একটা ইলেকট্রন রোটেট করবে। তো এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাটা আছে, এই ওমেগাটা nth বোর অরবিটে, এনটা কি কোয়ান্টাম নাম্বার, এই nth বোর অরবিটে এনের কত পাওয়ারের ওপর বা কোন ইন্ডেক্সের ওপর ডিপেন্ড করছে, এইটা জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি বোরস প্রিন্সিপাল অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। বোর কি বলেছে অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে একটা ইলেকট্রনের, বলেছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কোয়ান্টাইজড। কোয়ান্টাইজড মানে যে কোনো ইন্টিগ্রাল মাল্টিপল অফ একটা কিছু ফ্যাক্টর হবে, যে ফ্যাক্টরটা কিনা এখানে h/2π, h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এইটা হচ্ছে বোরের আইডিয়া। এবার বোরের যে প্রিন্সিপালটা কোয়ান্টাম ফিজিক্সের পার্ট ঠিকই, কিন্তু বোরের ক্যালকুলেশনটা বেসড হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের ওপর। ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা কি জানি, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে m/r²ω, যেখানে mটা হচ্ছে মাস, rটা হচ্ছে রেডিয়াসটা, আর ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি।
সেইটা কি পাচ্ছি আমরা, NH/2π। ওকে, এবার আমরা যদি এখানে অনলি ডিপেন্ডেন্সি নিই, কারণ এই পার্টটা তো কনস্ট্যান্ট, H/2π পার্টটা কনস্ট্যান্ট, আমরা ডিপেন্ডেন্সি নিচ্ছি এর ওপর, শুধু এইটুকু কনসিডার করলাম আমরা। এখানে মাসটাও তো কনস্ট্যান্ট, ইলেকট্রনের যে মাসটা আছে সেই মাসটাও তো কনস্ট্যান্ট, তাই আমরা এই পার্টটাকেও ডিপেন্ডেন্সি থেকে বাদ দিচ্ছি। এইটা কিন্তু পুরোটাই করছি কনভিনিয়েন্সের জন্য, অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি বাদ যাচ্ছে না, আমি জাস্ট ভ্যারিস যে সাইনটা আছে সেইটার জন্য এগুলোকে বাদ দিতে পারছি। তাহলে আমাদের কার ডিপেন্ডেন্সি চাই, ওমেগা, ওমেগার সাথে আমি কি পেলাম, ডিপেন্ডেন্সি n, আর এখানে বা r² ওমেগা ডিপেন্ডেন্সি n পেলাম, এখানে ওমেগাটা পাচ্ছি ডিপেন্ডেন্সি বাই r²। এবার আমরা বোর রেডিয়াস থেকে কি জানি, যে বোর রেডিয়াসের কনসেপ্ট আছে, সেটা কি বলে, n² ইন্টু বোর রেডিয়াস, মানে একটা nth অরবিটের রেডিয়াসটা হচ্ছে n² ইন্টু বোর রেডিয়াস হয়ে থাকে। সেক্ষেত্রে আমি r এর জায়গায় এটাকে সাবস্টিটিউট করতে পারবো বোর রেডিয়াসে, হোল স্কোয়ার, কী পাচ্ছি, n/n⁴ বোর, মানে বোর রেডিয়াসের স্কোয়ার। এবার দেখো আবার বোর রেডিয়াসটা তো 0.53 অ্যাংস্ট্রম কনস্ট্যান্ট হয়ে গেল, আমি এটাকেও ডিপেন্ডেন্সি থেকে বাদ দিতে পারি। তাহলে কি পাচ্ছি আমি, এখানে n আর এখানে 4টে কেটে 3টে হলো। ওমেগাটা কার ওপর ডিপেন্ড করছে, 1/n³ ওপর, দ্যাট ইজ আমাদের অপশন ডি। বোঝা গেল এইটুকু। আমাদের যে নেক্সট প্রবলেমটা সেটা নিউক্লিয়ার ফিজিক্সের পার্ট, নিউক্লিয়ার ডিকের একটা অঙ্ক। কি বলেছে, ইফ দ্য হাফ লাইফ অফ এ রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস ইজ 3 days, হাফ লাইফ কত বলেছে, 3 days, নিয়ারলি হোয়াট ফ্র্যাকশন অফ ইনিশিয়াল নাম্বার অফ নিউক্লিয়াই উইল ডিকে অন দ্য 3rd day। খুব ভালো করে লক্ষ্য করতে হবে, 3rd day, এখানে কিন্তু ইন 3 days বলেনি, এটা 3 দিনের ঘটনা নয়। আমরা নর্মাল যে বোর্ডে করেছিলাম সেটা কি করেছিলাম, 3 দিনে কতটা ডিকে হয়েছে আমাদের কাছে জানতে চেয়েছিল বা জানতে চাইতো। এইটা কিন্তু কি বলেছে, অন দ্য 3rd day। দেখো এটা যদি ফার্স্ট ডে হয়, এটা যদি সেকেন্ড ডে হয়, এটা 3rd day। আমাদের শুধুমাত্র এইটুকু সময় কতটা ফ্র্যাকশনাল ডিকে হচ্ছে সেটা আমাদের বের করতে হবে নাম্বারটা। কেমন করে বের করব, খুব ইজি কনসেপ্ট, সেটা হচ্ছে আমরা প্রথমে যদি 3 দিনের ডিকে বের করে নিই, 3 days-এর ডিকে বের করি, সেখান থেকে যদি আমরা 2 days-এর ডিকে বাদ দিয়ে দিই, মাইনাস করে দিই, আমরা 3rd day-এর ডিকে পেয়ে যাব। ভেরি ইজি কনসেপ্ট। আমরা যদি 3rd day-এর ডিকে আমাদের চাই, তো এই টোটাল 3 days-এর থেকে আমি যদি 2 days-টা বাদ দিয়ে দিই, আমার তো 3rd day পড়ে রইল। আমরা এইভাবেই তাহলে অ্যাপ্রোচ করি। দেখো নিউক্লিয়ার ডিকের ফর্মুলা কি, যে বেসিক নিউক্লিয়ার ডিকের ফর্মুলা, দ্যাট ইজ n/n0 ইকুয়াল টু e⁻λT, যেখানে nটা কি, nটা হচ্ছে কতটা রিমেইনিং ফ্র্যাকশন আছে বা রিমেইনিং নাম্বার আছে, n0টা কি, n0টা হচ্ছে ইনিশিয়াল নাম্বার। তাহলে আমরা কি লিখতে পারি, আর ল্যামডা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট, টিটা হচ্ছে ইন হোয়াট টাইম, e⁻λT হলো। ঠিক আছে, এইবার এইটাকে কাজে লাগিয়ে আমি যদি বলি ইন 3 days নাম্বার কত হবে, n3 ধরলাম এটা, তাহলে n0 এইটা মাইনাস ল্যামডা ইন্টু 3 হবে। আবার যদি বলি ইন 2 days n2, সেটা কি হবে, n0 মাইনাস ল্যামডা ইন্টু 2। ঠিক আছে, এইটুকু হলো। এরপর দেখো আমরা কি বের করতে চাইছি, আমরা বের করতে চাই যে 3rd day-তে কত হয়েছে। 3rd day মানে n3 মাইনাস n2 সিম্পলি, বা যেটাকে আমরা ডেল n বলতে পারি, সেটা n3 মাইনাস n2 কত হচ্ছে, n0টা কমন নিয়ে লিখছি। ওকে, আমরা একটুখানি এইখানে ফ্র্যাকশানটা ঘুরিয়ে দেব, তার কারণ হচ্ছে আমরা ভুলে যাচ্ছি এখানে ডিকে হচ্ছে,
যেহেতু ডিকে হচ্ছে আমার এন টুটা বড়ো হবে এবং এন থ্রিটা ছোটো হবে। দেখো তাহলে এন টুটা বড়ো হলে ই টু দি পাওয়ার -2 ল্যামডা মাইনাস ই টু দি পাওয়ার -3 ল্যামডা, এইটা আমাদের ফ্র্যাকশন হচ্ছে, বা যে থার্ড ডেতে যতগুলো নাম্বার ডিকে হচ্ছে সেটা আমরা পাচ্ছি। এবার ফ্র্যাকশনাল ডিকে বলতে আমরা কি বোঝাই? ফ্র্যাকশনাল ডিকে মানে হচ্ছে এই নাম্বারটাকে আমরা ইনিশিয়াল নাম্বার দিয়ে ডিভাইড করে দেবো, এইটাই হচ্ছে ফ্র্যাকশনাল ডিকে। সেটা আমরা কি পাচ্ছি? সেটা পাচ্ছি n0। দেখো n0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, n0 লিখে আর লাভ নেই, আমি ই টু দি পাওয়ার 2 ল্যামডা মাইনাস ই টু দি পাওয়ার 3 ল্যামডা লিখব। এই জায়গাতে আমার ল্যামডাটা আননোন। ল্যামডা আমরা কেমন করে বের করতে পারি? ল্যামডার জন্য আমরা খুব সহজে ফর্মুলা জানি, ল্যামডা ইকুয়াল টু ln2 বাই হাফ লাইফ, দ্যাট ইজ টি হাফ। আমরা জানি এটা, এই ফর্মুলাটা আমাদের জানা সবারই। তাহলে আমরা কি করতে পারি? ln2 বাই হাফ লাইফ, দেখো কত বলেছে, হাফ লাইফ অফ দ্য নিউক্লিয়াস ইজ 3 days। দেখো 3 days, বোঝা গেল এটা? এক্ষেত্রে আমরা খুব সহজেই ল্যামডাটাকে বের করতে পারলাম। দেখো এবার এখানে ল্যামডাটাকে পুট করব, ই টু দি পাওয়ার -2 ইন্টু ln2 3, ঠিক আছে, এটা বেরোলো, মাইনাস ই টু দি পাওয়ার 3 ইন্টু ln2 বাই 3, এখানে 3 ক্যান্সেল হয়ে গেল। এবার এইখানে আমরা একটা লগারিদমের প্রপার্টি অ্যাপ্লাই করব। দেখো ই টু দি পাওয়ার -2/3 ln2 আছে, আমরা কি জানি যে ধরো ln x টু দি পাওয়ার n, একে আমরা কি লিখতে পারি? n ln x। আমরা জাস্ট এর উল্টোটা লিখবো, এখানে ln2 আছে, 2/3 ln2 ছিল, তো 2/3 ln2টাকে আমরা লিখবো ln2 টু দি পাওয়ার 2/3, সরি এটাকে এরকম করে লিখতে হবে 2 টু দি পাওয়ার 2/3। বোঝা গেল এইটুকু? মাইনাস কি পড়ে রইল এখানে, 3 ক্যান্সেল হওয়ার পরে মাইনাস ln2 পড়ে রইল। এবার আমরা সিমিলারলি মাইনাসটাকেও নিয়ে যেতে পারি, ln2 টু দি পাওয়ার -2/3 মাইনাস ই টু দি পাওয়ার ln2 ইনভার্স, এইটা আমরা লিখতে পারি। কেন করলাম এটা? কারণ ই টু দি পাওয়ার ln এর সাথে যেটা থাকে, এখানেও ই টু দি পাওয়ার ln এর সাথে যেটা আছে জাস্ট সেই ভ্যালুটা বসে যায়, এটাও লগারিদমের প্রপার্টি একটা। ই টু দি পাওয়ার ln এর সাথে যে নাম্বারটা আছে সে নাম্বারটা এর ভ্যালু হয়ে যাবে 2/3। আবার এখানে কি আছে? ই টু দি পাওয়ার ln এর সাথে এটা আছে, বোঝা গেল এটা? এবার দেখো আমাদের একটা ভ্যালু এখানে বলে দিয়েছে, সেটা কি ভ্যালু বলে দিয়েছে আমরা একটু দেখি এটা। আচ্ছা এই জায়গাটা একটু মুছে দিই। আমাদের কি ভ্যালু বলেছে আর আমরা কি পেয়েছি আগে লিখে নিই। ফ্র্যাকশনালটা পেয়েছি হচ্ছে 2 টু দি পাওয়ার -2/3 টু ইনভার্স, বলে দিয়েছে কিউব রুট অফ 0.25 একটা ভ্যালু বলে দিয়েছে। এবার খুব খেয়াল করে দেখো এখানে 2 টু দি পাওয়ার -2/3 মানে কি? 1/2 হোল টু দি পাওয়ার 2/3, এইটা আমরা জানি। এখানে যা আছে আমি হাফ লিখে দিলাম, যেহেতু 2 ইনভার্স মানে হাফ, ঠিক আছে। স্কোয়ার করলে কি হয়? 1/4, আমি কিন্তু কিউব রুটটা করলাম না, -1/2। এবার দেখো 1/4কে যদি ফ্র্যাকশনে আমরা কনভার্ট করি আমরা 0.25 পাই, আর হাফ মানে হচ্ছে 0.5। খেয়াল করে দেখো এই ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি বলে দিয়েছে কত? 0.63, এর সাথে আমরা মাইনাস করলে কত পাই? 0.5, মানে 0.5 মাইনাস করছি, এই ভ্যালুটা আমাদের হবে জাস্ট 50 করলে 0.13। বোঝা গেল? এইটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ডিকের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে পরের প্রবলেমে যাই। দেখো এই প্রবলেমটা হচ্ছে খুবই এলিমেন্টারি প্রবলেম এবং খুব বেসিক প্রবলেম। এটা ডি ব্রগলি ওয়েভলেন্থ মানে ডুয়াল নেচার অফ ম্যাটার থেকে দিয়েছে।
An electron accelerated through a potential of 10,000 volt from rest has a de Broglie wavelength lambda. What should be the accelerating potential so that the wavelength is doubled? কি বলেছে, একটা ইনিশিয়াল ভোল্টেজ বলে দিয়েছে যেটায় পার্টিকেলটা অ্যাক্সিলারেট করছে। এখানে বলেছে ল্যামডা 1 ইকুয়াল টু ল্যামডা, সরি, এবার কি বলেছে ল্যামডা 2 যেটা কিনা আমাদের বলেছে ডাবল অফ ল্যামডা 1 বা যে ফাইনাল ওয়েভলেন্থটা সেটা ডাবল অফ ল্যামডা 1। এই ক্ষেত্রে আমাদের জানতে চেয়েছে ভোল্টেজ কত। এবার আমরা কি জানি ডি ব্রগলি ওয়েভলেন্থ থেকে যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি হয়, যেখানে পিটা কি, পিটা হচ্ছে মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম 2m ইন্টু কাইনেটিক এনার্জি। এবার একটা কিউ চার্জের পার্টিকেল যদি ভি পোটেনশিয়ালে অ্যাক্সেলারেটেড হয় তখন তার যে কাইনেটিক এনার্জিটা সে গেইন করে বা কাইনেটিক এনার্জিতে সাথে যে মুভ করে সেই এনার্জিটা হয় হচ্ছে 2m ইন্টু কিউভি। কিউভিটা হচ্ছে দ্য এনার্জি অফ দ্যাট পার্টিকেল, ঠিক আছে। এবার আমরা ল্যামডাতে পুট করে কি পাই, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার অফ 2m কিউভি। এবার দেখো আমরা যদি দুটো বের করি এখান থেকে ল্যামডা 1 এবং ল্যামডা 2, কি কি ভেরিয়েবল দেখো তো এখানে। এখানে তুমি খেয়াল করে দেখবে ইলেকট্রনের মাস, এখানে ইলেকট্রন বলেছে, হ্যাঁ ইলেকট্রনের মাস এবং ইলেকট্রনের চার্জ এই দুটো কিন্তু কনস্ট্যান্ট। এইচটা তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট নামই আছে, 2টাও তো কনস্ট্যান্ট, তার মানে একমাত্র ভেরিয়েবল হচ্ছে ভিটা। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি যে 2m3 v1, আর এই ক্ষেত্রে আমি লিখতে পারি 2m3 v2। খুব সিম্পলি আমরা যদি এই দুটো রেশিও বের করে নিই, দেখো ল্যামডা 2 বাই ল্যামডা 1 বা আমি যদি ল্যামডা 1 বাই ল্যামডা 2 করি তাহলে কি পাচ্ছি, দেখো ইনভার্সলি ভ্যারি করছে, ল্যামডাটা রুট ভি এর সাথে ইনভার্সলি ভ্যারি করছে। তার মানে আমি ল্যামডা 1 বাই ল্যামডা 2 করলে বাকি সব প্যারামিটার কেটে যাবে এবং আমার পড়ে থাকবে v2 বাই v1। আমি যখন ল্যামডা 1 বাই ল্যামডা 2 করবো, যেহেতু ল্যামডা 1 বাই রুট ওভার ভি এর সাথে ভ্যারি করছে, আমার জাস্ট এখানে 1 হলে এখানে 2 হবে, এখানে 2 হলে এখানে 1 হবে, একটা রুট হয়ে যাবে। এটুকু বুঝতে পারা গেছে? ওকে, এবার আমরা স্কোয়ার করব। স্কোয়ার কেন করবো, কারণ আমাদের v2 দরকার। তাহলে ল্যামডা 1 স্কোয়ার বাই ল্যামডা 2 স্কোয়ার ইকুয়াল টু v2 বাই v1। এইটাকে আমরা লিখতে পারি যে v1 ইন্টু ল্যামডা 1 স্কোয়ার বাই ল্যামডা 2 এর স্কোয়ার। এইটা আমরা পেলাম রিলেশনটা। এবার দেখো খেয়াল করে আমাদের কি বলেছে যে ল্যামডা 2টা 2 ল্যামডা, তাহলে আর ভি এর ভ্যালু বলে দিয়েছে 10,000 ভোল্ট। সো 10,000 ভোল্ট ইন্টু ল্যামডা 1 স্কোয়ার, এটা হচ্ছে ল্যামডা স্কোয়ার বাই ল্যামডা 2 স্কোয়ার মানে 2 ল্যামডা হোল স্কোয়ার মানে 4 ল্যামডা স্কোয়ার। এটা কেটে গেল, তাহলে আমরা কি পেলাম 10,000 ইন্টু 1/4 মানে 10,000কে 4 দিয়ে ভাগ করতে হবে। খুব সিম্পলি সেটা বেরোয় 2500 বা 2500 ভোল্ট। দ্যাট ইজ আমাদের অপশন ডি কারেক্ট। আশা করি বুঝতে পারা গেছে প্রবলেমটা। এটা খুবই সিম্পল এবং এলিমেন্টারি প্রবলেম একটা। ওকে, তো আমরা পরের প্রবলেমে মুভ করি। এবার আমরা করব আমাদের এই মডার্ন ফিজিক্সের WBJEE 2024 সিরিজের লাস্ট প্রবলেম। এখানে কি বলেছে আমরা দেখব। এটা ফটো ইলেকট্রিক এফেক্টের একটি অঙ্ক। দেখো, when light of frequency nu1 is incident on a metal with work function w where h nu1 greater than w, অর্থাৎ কি বলেছে যে ইনসিডেন্ট ফোটনটা আছে তার এনার্জি ওয়ার্ক ফাংশনের থেকে বেশি। তার মানেটা কি হলো যে আলটিমেটলি মেটাল প্লেট থেকে ইলেকট্রন এমিট হবে। বেশ, দেন ফোটো কারেন্ট ফলস টু 0 অ্যাট এ স্টপিং পোটেনশিয়াল অফ v1। এখানে স্টপিং পোটেনশিয়াল v1 বলে দিয়েছে। কখন? ফার্স্ট কেসে যখন ইনসিডেন্ট রের ফ্রিকোয়েন্সি হচ্ছে nu1 বা ইনসিডেন্ট ফোটনের ফ্রিকোয়েন্সি nu1, তখন আমার স্টপিং পোটেনশিয়াল কত v1 হচ্ছে। ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট ইজ ইনক্রিজড টু nu2,
দ্য স্টপিং পোটেনশিয়াল চেঞ্জেস টু V2। আমার কেস 2 কী বলেছে, যখন আমার ইনসিডেন্ট ফোটনের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে নিউ2 করে দেওয়া হলো তখন V2 হবে। এবার এইখান থেকে কি বলেছে, কি পাচ্ছি আমরা, নিউ1 ইজ লেস দ্যান নিউ2। বোঝা গেছে? ওকে, দেয়ারফর দ্য চার্জ অফ ইলেকট্রন, আমাদের ইলেকট্রনের চার্জ বের করতে বলেছে। এইটা সলভ করার খুব সহজ উপায় হচ্ছে আমরা সিম্পলি আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন বের করব, এখানে লিখে ফেলব। কোন ইকুয়েশনটি লিখব, স্টপিং পোটেনশিয়াল রিলেটেড যে ইকুয়েশনটা সেটা লিখব। সেটা কি, সেটা হচ্ছে এইচ নিউ, আমরা সবাই জানি এটা, ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ফাংশন প্লাস, আমি যদি ইলেকট্রনের চার্জকে কিউ ধরি, কিউ ইন্টু স্টপিং পোটেনশিয়াল। এইটা হচ্ছে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশনের এক্সপ্রেশন। এবার আমি যখন কেস 1 দেখছি, কেস 1-এর ক্ষেত্রে কি আমার ইনসিডেন্ট রের যে ফ্রিকোয়েন্সি সেটা নিউ1, আর তখন স্টপিং পোটেনশিয়াল V1। তাহলে এইচ নিউ1 ইকুয়াল টু ডাব্লু, ওয়ার্ক ফাংশনটা পাল্টাচ্ছে না কিন্তু, ওয়ার্ক ফাংশন একটা মেটালের ক্ষেত্রে ফিক্স থাকে, ওয়ার্ক ফাংশন প্লাস কিউ ইন্টু V1। সিমিলারলি কেস 2-এর ক্ষেত্রে কি হচ্ছে, যে ইনসিডেন্ট ফোটনটা নিউ2 আর তখন স্টপিং পোটেনশিয়াল V2, ইনসিডেন্ট রে নিউ2 আর তখন স্টপিং পোটেনশিয়াল V2। এইটা আমার ইকুয়েশন 1, এটা আমার ইকুয়েশন 2। এবার আমি কি করব, সিম্পলি আমি ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করব। দেখো, যদি আমরা ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করি তাহলে আমরা কি পাচ্ছি, কিউ V2 ডাব্লু কিউ V1, এইটা পাচ্ছি আমরা। এইচ এইচ ক্যান্সেল হয়ে যাবে। এইবার আমরা ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে নিউ2 ডাব্লু প্লাস কিউ V1 ইকুয়াল টু নিউ1 ডাব্লু প্লাস কিউ V2। ওকে, এবার V2 ডাব্লু, এই নিউ2 ডাব্লু, নিউ2 কিউ V1, নিউ1 ডাব্লু, নিউ1 কিউ V2। আমাদের যেহেতু ইলেকট্রনের চার্জ বের করতে হবে, আমরা এই পোর্শনটাকে টোটালি একটা সাইডে নিয়ে আসব। যেহেতু নিউ2টা বড়, আমরা কি জানি নিউ2টা নিউ1-এর থেকে বড়, তাই আমরা এই ফ্যাক্টরটাকে লেফট সাইডে নিয়ে আসব। নিউ2 V1 মাইনাস নিউ1 V2, এটা নিউ V2 কিউ, কিউটা কমন চলে গেছে। এবার এই ফ্যাক্টরটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, কিউ1 ডাব্লু, আচ্ছা কিউ1 মাইনাস কিউ2 ইন্টু ডাব্লু লেখা যায়, ডাব্লু কমন নিয়ে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, ফাইনাল এক্সপ্রেশন আমাদের, আমরা যদি কিউ বের করি, কিউ বের করলে আমরা পেয়ে যাব, দেখো নিউ1 মাইনাস নিউ2 বাই নিউ2 V1 নিউ1 V2, এখানে ডাব্লু। এইটা পাচ্ছি আমরা ইলেকট্রনের চার্জ। তাহলে কোন অপশানটা আমাদের ম্যাচ করছে, নিউ1 মাইনাস নিউ2, নিউ1 মাইনাস নিউ2, নিউ2 মাইনাস নিউ1, আচ্ছা এটা নিউ1 নিউ2। ওকে, আচ্ছা এইটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করতে হবে। দেখো, একটা মাইনাস যদি মানে বোথ সাইড নিউমিনেটর এবং ডিনোমিনেটর থেকে আমি যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে জাস্ট এক্সপ্রেশনটা রিভার্স হয়ে যাবে, আমরা পাচ্ছি V2 আর নিউ2 V1। ওকে, এই এক্সপ্রেশনটা পাচ্ছি, যেটা আমাদের অপশন সিকে ম্যাচ করছে। আশা করি বুঝতে পারা গেছে। তা আমাদের এইখানে মডার্ন ফিজিক্সের অলমোস্ট আমরা 10 ইয়ার্স কভার করলাম, যতগুলো প্রশ্ন এসেছিল বিগত 10 বছরে মডার্ন ফিজিক্স থেকে WBJEতে আমরা মোটামুটি কভার করলাম এখানে। এবার তাহলে দেখা হচ্ছে পরবর্তী পার্টে বা পরবর্তী টপিকে।